একটু পিছনে যাও। আজকে আমার বিটিভিতে লাইভ প্রোগ্রাম ছিল, ওখানে মুক্তা সরকার আর আমার পক্ষ থেকে ইমনকে দিয়ে আমি এখানে চলে আসছি। বিটিভিতে এয়ার কন্ডিশন এসি ফিট করা নাকি কি আরাম, শশীনার পিসাবের মতন বৈশা বৈশা গান গাইতাম। আমি জানি এখানে গরম, কিন্তু গরমের মধ্যে একটা আরাম আছে, কারণ দর্শকদের মাঝে যেই প্রেম এটা পৃথিবীর আর কোথাও নাই। হ্যাঁ সত্যি। তবে আমি যেইটা জানি, একজন পীরের বাড়িতে এই প্রোগ্রাম, আমি একটা ব্যক্তিগতভাবে অনুরোধ করে যাব, সেটা হলো রিয়ামণি দাদা, যেই রিয়ামণির আব্বা বাতেন সাহেব নাকি আব্দুল বাতেন চিস্তি, তারা এই অনুষ্ঠানটা করতে পারবে না যদি আপনারা সহযোগিতা না করে। তাই এলাকাবাসী যারা আছে তাদের প্রতি আমি শিল্পী হিসাবে একটা অনুরোধ করে যাব। এই বাড়ির কিছু পিছনের ঘটনা আমার জানা আছে, সেই ঘটনা যেন ওইটা না হইয়া ফুলের বাগান যাতে মিলে যায় সেই ব্যবস্থা যেন হয়। আর ভিডিও ক্যামেরা যারা আছো, তোমরা ক্যামেরা অন করে বসে যাও, তোমাদের পিছনে লোক আছে। আর কখনো কোনোদিন গানের আসরে আসলে তোমরা সামনে থাকবা, দর্শক পিছনে থাকবে, এইটা যেন না হয়। এক নাম্বার 2, চেয়ার তোমাদের ছেড়ে দিতে হবে, চেয়ার ছেড়ে মাটির মধ্যে বসতে হবে। কারণ ওই যে তোমাদের পিছনের লোক, যদি চেহারাই না দেখা যায় গানে প্রেম হবে না। আমার সামনে যে লোকগুলি একবার বললাম, 2 বার বললাম, 3 বার যেন বলতে না হয়, বসে যান। এই ভিডিও ক্যামেরা এখানকার গানের ভিডিও কইরা, এই আমি তো জানি আমার 5-7টা চ্যানেল আছে, অনেক মাল কামাও। দরবারের মধ্যে 200-500 টাকা না শিল্পীরে বকশিস দাও, না দরবারের মধ্যে 10টা টাকা দাও, চেয়ার দিয়া 3 জনের উপরে মাথা বাড়ি করে বসে আছো। আমি বলবো এখন এই মুহূর্তে চেয়ার ছেড়ে দাও, নিচে বসো, নিচে বসো। তোমাদের পিছনে অনেক লোক আছে, আমার মুরব্বীরা আছে, তাদেরকে আমি দেখি না, তারা আমাকে দেখে না, তাদেরকে দেখার একটু সুযোগ করে দাও। তাই অতিথি মেহমান যারা আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারাও যাতে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে চলে। আমি মনে করি আমিও যদি একদিন পৃথিবী ছেড়ে চলে যাই, রিয়ামণির মতো আমার মেয়েও নি ফোন করে বলে, আবুল সরকার সাহেব আমার বাবার উরুসের মধ্যে একটু আসে। ওই রিয়ারে দেখলাম আমার মেয়ে সুচি সরকার, আপনারা দেখছেন, ও ল কমপ্লিট করেছে, ব্যারিস্টারি করার জন্য বিদেশে চলেই যাবে, কিন্তু 2টা গান ওর ইউটিউবের মধ্যে আছে। ওইটাই আমার মনে হয় যে আমার বাবার অনুষ্ঠানে মাইকম্যানরা এখানে এতগুলো কেন, আস্তে আস্তে কমবেন, অর্থাৎ পিছনের লোকগুলোকে দেখার সুযোগ করে দিবেন। তাই আপনারা সহযোগিতা করবেন, আমরা সবাই সহযোগিতা করব। প্রতিটা মেয়ে, প্রতিটা ছেলে তার বাবা পৃথিবী ছেড়ে যদি চলে যায়, সে যদি একটু ডাল চাল খিচুড়ি করে এলাকার গরিব মিসকিনকে খাওয়াইতে চায়, তার একটু সুযোগ করে দিবেন। কারা বলে যে মরার পরে আপনি যদি জিয়াফত করে খাওয়ান তাহলে এটা বেদাত? আমি কোনো মাসলার মধ্যে যাব না, আমি এইটাই বলবো যেটা আমার বাবা করেছে, যেটা আমার দাদা করেছে, যেটা পূর্বপুরুষরা করেছে। কেউ মারা গেলে যদি সামর্থ্য থাকে গরু খাসি জবাই করে এলাকার ময়মুরবিরে পোলাপান গরিব মিসকিন সবারে খাওয়ায়। আমি লতিফ সরকার যখন জন্মগ্রহণ করেছিলাম, আমার এলাকার কত লোক আমার আদর করেছে, কত লোক আমার গালে নিয়ে চুমা খাইছে, কত লোক আমার চকলেট কিনা মুখে তুলে দিছে। আমি আজকে গান গায়ে লতিফ সরকার হয়েছে, আমি যদি চলে যাই টাকা পয়সা রুজি করলাম, আমার ছেলে মেয়ের কি একটু দায়িত্ব নাই? সেই এলাকার যারা আমার একসময় কোলে পিঠে করে মানুষ করছে তাদেরকে একটু আদর আপ্যায়ন করা। এইখানে আবার মশলা দিয়া বলতে হবে খাওয়ানো নিষেধ। মানুষ ভজিলে সোনার মানুষ হবে, মানুষে মানুষকে খাওয়ানো, মানুষে মানুষকে ভালোবাসা, এর চেয়ে বড় ইবাদত কি আছে আমার জানা নাই। মুসা নবী একদিন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ বলে মুসা আমি আজকে কথা বলতে পারবো না। বলে কেন? বলে আল্লাহ আমার জ্বর মাথা, আল্লাহ বলে, আল্লাহ নিজে বলে যে আমার জ্বর মাথা ব্যথা ঠান্ডা পাতলা পায়খানা, আমি কয়েকবার বমি করছি।
মুসা নবীকে আল্লাহ আপনি আবার ভূমি করেন, আপনার জ্বর মাথা ব্যথা, আপনি পাতলা পায়খানা করছেন, এটা তো জীবনে শুনি নাই। আল্লাহ বলে মুসা নবী রে, তোমার বাড়ির পাশে আসার সময় যে বাড়িটা হয়ে আসলা, ওই বাড়ির মধ্যে একজন অসুস্থ রোগী, তার মাথা ব্যথা জ্বর ঠান্ডা, তিনি কয়েকবার পাতলা পায়খানা করছেন। তুমি দেখলা সেই লোকটা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, তুমি তার একটু সেবা শুশ্রূষা দিতা, তারে যদি সেবা করতা ওই সেবাটা আমি আল্লাহই পাইতাম। আর সেই মানুষকে একটু পেট ভরে একটু গরুর মাংস দিয়া, এমনও লোক আছে বর্তমানে গরুর মাংস 700-800 টাকা কেজি, সারা বছরে একবার দুইবার কিনা খাইতে পায় না। বাবা মারা গেছে, ছেলের টাকা পয়সা, বাবায় অনেক সম্পত্তি, বাবা কি না করে, কত কষ্ট করে এই রোদ্রের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে জায়গা সম্পদ সন্তানের জন্য রেখে দিয়ে গেছে। আজকে বাবা দুনিয়াতে নাই, হায় হায় রে, 10,000 টাকার সম্পত্তি দাম হয়েছে 10 লাখ 10 কোটি। সেই বাবার জন্য একটা গরু জবাই করে, মোষ জবাই করে, খাসি জবাই করে, এক টুকরা মাংস দিয়া একজন মানুষের মুখে দিলে সেই মানুষটা খাইয়া প্রাণ বইরা দোয়া করবে। এইটার মধ্যে আবার আইসা মাসলা ধরতে হবে, এইটা তো আমি দুনিয়াতে আর কোন রাষ্ট্রের মধ্যে নেই, আমার রাষ্ট্রের মধ্যেই খালি আছে। আমি আমার বাবা আজকে 88 সালে আমার বাবা পৃথিবী ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছে। যতদিন আছে আমি আল্লাহ বাঁচিয়ে রাখলে ওই সময় আমি নিজে দাওয়াত করি, নিজে দাওয়াত করে আমি নিজের হাতে যতটুকু আল্লাহ আমার সাধ্য করলে, একটু গরুর মাংস, একটু মাসকালাই ডাল, আমি আবার ওই যে লাল চাউলের ভাত রান্না করি গ্রামের মধ্যে, আমন চাউল যেটা, ওইটা দিয়ে পেটটা ভরে খাওয়া যায়। পোলাও বিরিয়ানি খুব কম করি, ওইটার মধ্যে গ্যাস্ট্রিক ফেস্টিক হয়। সবাই খাওয়া দাওয়ার পরে কয় অনেক ভালো লাগছে। এইটার মধ্যে বলতে হবে বেদাত বেদাত। কিরে ভাই, এটা কেমন ধরনের কথা? আমি আপনাদেরকে সালাম জানাই, আপনাদেরকে সেলুট জানাই। বেদাত দুই প্রকার, একটা বেদাতে সাইয়া আর একটা বেদাতে হাসানা। বেদাতে সাইয়া যেটা খারাপ, আর বেদাতে হাসানা যেটা নবীর আমলে মাইক ছিল না, এখন আমি মাইক দিয়ে গান গাই। একটা সময় আমি এখানে গান গাইতাম, কাছের লোকের শুনতো। এখন এই যে স্টেজ ভরা, এই যে মোবাইল, ওই যে যা এখন ইউরোপ, আমেরিকা, কুয়েত, সৌদি, দুবাই, সমগ্র বিশ্বের মানুষ গান শুনতেছে। এটা হলো বেদাতে হাসানা। একটা সময় মসজিদের মধ্যে টাইলস ছিল না, মাটির মধ্যে বিছনা বিছায় নামাজ পড়তে, এখন টাইলসের মধ্যে নামাজ পড়ে, তার মধ্যে আবার কার্পেট আছে, এটা বেদাতে হাসানা। একটা সময় মসজিদের মধ্যে এয়ার কন্ডিশন, এসি ছিল না, এখন এসি লাগায় মুসল্লিরা আরামে নামাজ পড়ে, এটার নাম হলো বেদাতে হাসানা। বেদাত বেদাত কোনটা কইতেছে আপনি একটু বুঝাই বলে। আবুল ভাই আজকে বেলায়েত গায়, আমি আজকে নবুয়ত গাবো। আজকে ফার্স্টে একটা কথা বলি, কিছু কিছু বেলায়েতদেরই লোক আছে, এরা ফকিরি কইরে মসজিদরা ছাইরা দেয়। ঠিক, ফকিরি যদি করবো তাহলে নামাজ পড়তে যাবো কেন? এই যে একটা বড় দোষ তাদের, এই মসজিদরা ছাড়ার পরেই মসজিদরা আরেকজনের দখলে চলে যায়। আসল সুন্নি যারা, তারা যদি মসজিদে থাকতো, বেলায়েতের লোক, আমার নবীর প্রেমিকরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে সঠিকভাবে আসা যাওয়া করতো, তাহলে এত কুচক্র মসজিদের মধ্যে হইতো না। ঠিক। আমার ফার্স্টে প্রশ্ন আবুল ভাই, মসজিদ ফকিরি করে মসজিদ ছাড়ে কারা, মসজিদে যায় না কারা? এক নাম্বার প্রশ্ন। আরেকটা কথা, আপনি নিজে মসজিদে যান কিনা? আপনার যন্ত্রটা হাতে নিয়ে সত্য কথা কইবেন, একটা মিথ্যা কথা বলবেন না। আজকে সত্য চলবে। আমি এশার নামাজ পড়ে তারপরে মঞ্চের মধ্যে এসেছি। আমাদের শিক্ষা নিতে হবে, শিক্ষা দিতে হবে। যে ফকিরি যদি করবো, মুরিদি যদি পীরগিরি করবো, তাহলে নামাজ পড়বো কেন, মসজিদে যাবো কেন? এই কথা কারা বলে? আমার নবীর চাইতে বড় ফকির পৃথিবীতে নাই, মাওলা আলীর চাইতে বড় ফকির পৃথিবীতে নাই। মসজিদ গিলি সারছে আর এটি হাতের মধ্যে দেখতে রয়েছে। হ্যাঁ ঠিক। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোথায়? 12 দল। পবিত্র কোরআন শরীফ সূরা আহজাবের 56 নম্বর আয়াত। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে, আমি আমার ফেরেশতা মণ্ডলী নিয়ে আমার দোস্তের নামে দরুদ পাঠ করি। আমার প্রশ্ন আপনার কাছে,
বেলায়েত বুঝি না, নবুয়ত বুঝি না। আপনি একজন মুরব্বী মানুষ, জবাব দিবেন। যারা দরুদ পড়ে নবীর নামে, যারা সুন্নি মুসলমান তারা পড়ে, অনেকে পড়ে না, তারা পড়ে না কেন? বাবা আল্লাহ পড়ে নবীর দরুদ, আল্লাহ পড়ে নবীর দরুদ, ফেরেশতারা পড়ে নবীর দরুদ, তোমরা কেন পড়ো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো 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 না? আমার আল্লাহ পড়ে নবীর দরুদ, আল্লাহ পড়ে নবীর দরুদ, আমার ফেরেশতারা পড়ে নবীর দরুদ, তোমরা কেন পড়ো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো না? কোরআনে থাকলে কেন পড়ো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো না? সূরা আহজাবের 56 আয়াত, আল্লাহ ফেরেশতা নিয়া দরুদ পড়ে ইসকে মুহাব্বত, দরুদ পড়ে কুল মাখলুকাত, দরুদ পড়ে কুল মাখলুকাত, এই দরুদ পড়ে কুল মাখলুকাত, কানার দলে পড়ে না। তোমরা কি আল্লাহর কোরআন মানো না? 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 হায় হায় মৌমাছি নবীর দরুদ পড়ে, তিতা রস মিষ্টি হয় দরুদের সুরে, মৌমাছি নবীরে চিনে, মৌমাছি নবীরে চিনে, মৌমাছি নবীরে চিনে, তোমরা কেন চিনো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো 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 না? ওরে নদীর মাছ কুষ্ঠ রোগ ছিল, নবী দরুদ পড়ে ওই মাছ ভবে রোগ মুক্ত হলো। হায় হায় দরুদে মাহির নাম হইল, দরুদে মাহি নাম হইল, দরুদে মাহি নাম হইল, দরুদে মাহি নাম হইল, ওই মাছ আগুনে পড়ে না। তোমরা কি আল্লাহর কোরআন মানো না? 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 গানটা ভালো লাগতেছে? ভালো ভালো লেখার পরে আজকে প্রথম গাইলাম। আর এই গানের মধ্যে লোকমা ধর্ম কেউ যদি থাকে আমি তারে সালাম জানে আসুক, এটা আমার কথা না। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ওয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর ফেরেশতা নিয়ে যদি নবীর নামে দরুদ পড়ে, ভাই তুমি পড়ো না কেন? মৌমাছি গুনগুন গুনগুন করে যায়। আমার নবী বলে, মৌমাছি তুমি গুনগুন করে কি বলো? মৌমাছি কয়, নবী গো, আমরা ফুল থেকে যে রসটা সংগ্রহ করি এটা তিতা, কিন্তু আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার নামে দরুদ পাঠ করি। দরুদ পাঠ করতে করতে ওই তিতা রসটা আল্লাহ মিষ্টির যে মিষ্টি মধু করে তারপর পৃথিবীতে মধুরূপে পরিণত করে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌমাছি আমার নবীর চিনে, আমার নবীর দরুদ পড়ে, ভাই তুমি পড়ো নাকি? নদীর মধ্যে একটা মাছ, ওটা সাঁতার কাটে, কুষ্ঠরোগ হয়ে গেল। ওই মাছটা এক সাহাবা নদীর কিনারে কিনারে নবীর দরুদ পড়ে শুনতে শুনতে মাছের দরুদ মুখস্থ করে বলাইছে। ওই মাছের দরুদ পড়তে পড়তে এখন আর কুষ্ঠরোগ নাই। সুবহানাল্লাহ। ওই মাছটা যেদিকে যায় সোনালী রঙের, অনেক মাছ যায়, জেলে জাল দিয়ে ধরছে, ধইরা অনেক মাছ বিক্রি করে। এই মাছটা আমি বিক্রি করবো না, এত সুন্দর মাছ, স্ত্রীর দিছে বডির মধ্যে কাটে না।
কয়েক মাছ তো কাটে না, কয়েক কাজ করো মাছটা যেহেতু সুন্দর এটা ভাজ্যা খেয়ে ফেলাবো। তেলের মধ্যে দিছে ভাজে না, বটিতে কাটে না, তেলে ভাজে না। অবশেষে মাছ নিয়ে নবীর কাছে গেছে। ব্যাপার কি, নবী মাছটারে চুম্বন দিয়া বলে এই মাছটা আমার নামে দরুদ করে। সুবহানাল্লাহ। একটা দরুদ দিয়েছে, দরুদে মাহি, মাহি মানে মাছ। মাছে মাছে আমার নবীর দরুদ পড়ে। ভাই তুমি পড়ো না কে? এই গান যদি আমি গাই কোনো হারাম হইব না না। তাহলে কোরআন পইরা কইল দীপ সরকারে গজবের সিল মারছে আল্লাহ ওদের অন্তরে। ওরে যত বুঝাও বুঝবে না রে, যত বুঝাও বুঝবে না রে, যতই বুঝাও বুঝে না রে, দোজক ওদের ঠিকানা। তোমরা কি আল্লাহর কোরআন মানো না? 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 ওরে আল্লাহ পড়ে নবীর দরুদ, আল্লাহ পড়ে নবীর দরুদ, হায় হায় ফেরেশতা পড়ে নবীর দরুদ, তোমরা কেন পড়ো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো না? অল্প কথায় কাইটটা বাইটটা সাইটটা খাটো কইরা বাস্তব 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 গানটা গাইলাম। ভালো কথা বেশি লাগে না, অল্প হইলি হয়। 6 কেজি আম কিনছে, 4.5 কেজি পোরকা পচা, লাভ হইল কি? ভালো দেখে 2 কেজি কিনলেই তো হয়ে যায়। আমার প্রশ্ন আপনার কাছে, বেলায়েতের চাবি কি? পারবা এই নবুয়ত বেলায়েত শরীয়ত মারফত গান শুনতে শুনতে আপনারা শূন্য হয়ে গেছেন। মুখস্থ চাবি দিয়ে তালা খোলে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হইলো আমার নবুয়তের চাবি। আপনার বেলায়েতের চাবি কি? পারবা 2টা নয়ন, আরেকটা নয়ন আছে ত্রিনয়ন। যদি কারো খুলে যায় তার কলব খুলে যায়। পারবা গুরু বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি। ও রে গুরু বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি। ওরে গুরুর কালবে উঠলে ফায়া, গুরুর কালবে উঠলে ফায়া, গুরুর কালবে উঠলে ফায়াস, তোর কলবে আলাপ পাবি, প্রেম রসে থাকো ডুবি। ইশকেতে এলাহি পাবি, ইশকেতে এলাহি পাবি, প্রেম রসে থাকো ডুবি। আস্তে গুরু বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি। তোর কলবে উঠলে ফায়া, গুরুর কালবে উঠলে ফায়াস, তোর কলবে আলাপ পাবি, আলাপ পাবি। এইটার চাবিটা কি? বাহ বাহ বাহ, সুন্দর। এটার চাবিটা কি? যেই চাবি দিলে 3 নম্বর নয়নটা খুলে যায়। এই 3 নম্বর নয়নটা খুলে গেলে আপনার পীর যদি চট্টগ্রাম মাঝভান্ডার ফটিকছড়ি হয়, আমার মাঝভান্ডারের কলবে ফায়াজ উঠলে ভক্ত যারা তাদের কলবে ফায়াজ উঠবে। আজকে দয়াল বাবা বাতেন শাহ দরবারে গান গাচ্ছি, আমার ভান্ডারিকে আমি বাতেন শাহর মাধ্যমে যেন দেখতে পাই। বাতেন শাহর প্রেমিক যারা সৌদিও যদি যায়, আমেরিকাও যদি যায়, ওই চাবিটা মারলে যাতে বাতেন শাহকে হাজির নাজির দেখতে পারে। আর আপনাদেরকে বলবো, অনুরোধ করব, যত ফকিরি করেন মসজিদ ঘর কেউ ছাড়বেন না। এই মসজিদ ঘর ছাইরা সবচাইতে বড় অলক্ষী রাস্তা দিয়ে যায়, অনেক বড় ফকির, তারে একদিন জুমার নামাজ পড়তে দেয় না, ফজরের নামাজ পড়তে দেয় না, আসরের নামাজ পড়তে দেখে না, চা খায় আর কয় শালায় বন্ড। ঠিক কয় কিনা? বলে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক। বয়স আমার 56। মাশাআল্লাহ। আপনাদের তো প্রায় 40 বছর যাবত গান গাই। বাকি জীবনটা রাস্তায় মরি না ঘাটে মরি বাড়িতে মরি আমি জানি না, সত্য কথা চুল পরিমাণ আমি লতিফ সরকার ছাড়বো না। গান গায়া মাইক ছেড়ে যে কওয়া শুরু করে, একবার নিজের দিকে খেয়াল করলো। আমারও তো সংস্কার হওয়া উচিত। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে,
ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে তুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আমিনার কুলে চন্দ্র দুলে পাখিরা ডালে ডালে গান ধরেছে আমিনার কুলে চন্দ্র দুলে পাখিরা ডালে ডালে গান ধরেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আমিনার কুলে চন্দ্র দুলে পাখিরা ডালে ডালে গান ধরেছে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে রাসূল হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে তুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে দোজখ হারাম আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে দোজখ হারাম আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে দোজখ হারাম আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে রাসূল আল্লাহর হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে তুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে ইয়া হাবিব কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে দুস্থ খুদর নবীজি আমার উস্তাদ আবুল সরকার দেখেছে পঞ্চরসে 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 রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি
জান্নাতি তারাগুলি, আকাশে তারাগুলি ঝিলিমিলি 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 জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে তুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, 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 রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সম্মানিত সুধী, অতকার এই মহতী সভা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, গুরুজন, সাধু মহাজন আজকের এই মাহফিলে আমাদেরকে চরণধুলি দিয়েছেন। সকলের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নিবেদন করে পালাগানে প্রবেশ করব। তো আমার বুচাই বাবার দরবারের খাদেম আমার দেলোয়ার ভাই, তার ছোট্ট একটি নাতির অসুস্থর কথা শুনলাম। আমি আমার বাজানের মুখে শুনেছি, যত বড় আউলিয়া, যত বড় দরবে, যত বড় মস্তান, যত বড় বুজুর্গ, যত বড় নেতা, যত বড় যাই কিছু হও, মানুষ মানুষের দোয়া ছাড়া কিছু হতে পারে না। দেখবেন যারা নেতারা নির্বাচন করে তখন মানুষের কাছে দোয়া চায়, খালি ভোট চায় না। কি বাজান, খালি ভোট চায়? ভোটটাও দিবেন, আগে দোয়া করবেন, পরে আমাকে ভোটটাও দিবেন। তো মানুষের দোয়া আল্লাহর কাছে পৌঁছায়, এটা আমি জানি, বিশ্বাস করি। সেই বাচ্চাটির জন্য আপনারা সকলে দোয়া করবেন, মালিক যেন তাকে অতি তাড়াতাড়ি সুস্থ দান করে তাকে সুন্দর একটি জীবন যাপন করার ব্যবস্থা আমার মালিক করে দেয়। আমিন আমিন। আজকের পালা হলো নবুয়ত আর বেলায়েত। বাংলাদেশের অন্যতম গায়ক আমার ভাই আব্দুল লতিফ সরকার নবুয়তের ভূমিকায় গান করেছেন, কথা রেখেছেন, অত্যন্ত চমৎকার কিছু বিষয় আমাদের মাঝে আলোচনা করেছেন। আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না। আমাকে দুটি প্রশ্ন করা হয়েছে, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তার আগে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনলাম, সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই নবীজির দরুদ কিয়াম নিয়ে অনেকগুলি কথা আমার ভাই মঞ্চে বলেছেন। উনি কিন্তু ওনার কথা বলে নাই, ওনার কথা বলছে না। এটা কোরআন শরীফের সূরা হজবের 56 নম্বর আয়াত। সেখান থেকে উনি এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। আমাকে প্রশ্ন করেছেন, এই যে এক প্রকারের মানুষ দরুদ পড়তে যায় না, নবীজির কিয়াম করে না, এরা কারা? এ বিষয়ে আপনি যা বলছেন তারপরে আমি আর কি। তবে একটা কথা মনে রাখবেন, কোরআন শরীফের যেই সূরা হজবের 56 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। এটা হচ্ছে সূরা হজবের 40 নম্বর আয়াত, যার উপরে আমি নবুয়ত শেষ করেছি। রিজালিকুম, যিনি কোনো পুরুষের পিতা নহে, তিনি আমার হাবিব
আমি জানি না, আপনারা জানলে জানতে পারেন, জানলে আমাকে জানাবেন। বিভিন্ন রাষ্ট্রে বড় বড় ধনীরা ব্যবসা বাণিজ্য করে কিনা? আচ্ছা, আল্লাহ কোথাও ব্যবসা বাণিজ্য করে এমন কথা শুনছেন? না হ্যাঁ, না, ঢাকায় বড় একটা মার্কেট করছে, আমি শুনি নাই, শুনি নাই। উনি বিবাহ করছে, না ওনার ছেলে মেয়ে আছে, না ওনার সংসারের চিন্তা আছে, না, উনি ইমামতি করে। আমি কিছু শুনি নাই। শুনছেন? জি না। এই যে সামনের চাঁদ, সামনের চাঁদ তো হজ হবে, তো তাই হবে না? জিল হজের চাঁদ, যারা কাবায় হজ করতে যায় তাদেরকে আমরা হাজি বলি। মূলত হলো তারা আল্লাহর মেহমান। হাজিরা কি? আল্লাহ। আর স্যার কিছু না করুক, এই যে পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে যাবে আল্লাহর ঘরে, ওই দিনকে তো সীমাবতি করলেই পারতো। তাই তো। তাও কোন দিন আইছে? মসজিদ নবমীতে একদিন ইমামতি করছে, এমন কথা শুনছেন? তাহলে উনি কি করেন? ওনার কোনো কাম কাজ নাই? কেউ না কেউ আল্লাহরে প্রশ্ন করেছেন, আল্লাহ তুমি কিছু করো না, আমরা তো সবাই সবকিছু করি। আমার আল্লাহ উত্তর দিয়েছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী। এই ইন্না শব্দের অর্থ নিশ্চয়, নিশ্চয় আমি আল্লাহ। আমি আল্লাহ। কে বলছে? আমি আল্লাহ। আল্লাহ। মালাইকা অর্থ ফেরেশতা, তাদেরকে নিয়ে আমি আমার নবীর দরুদ ও সালাম পড়ি। সুবহানাল্লাহ। এটা কেরা কইছে? আমাকে এমপি সাহেব, আমাকে প্রধানমন্ত্রী, সৌদি আরব বাদশাহ, কে বলছে? এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রাখো লতিফ ভাই, যারা দরুদ পড়ে না এদেরকে তো আল্লাহ দরুদ পড়তে কয় নাই। এই বেটা আজকে নতুন খবর। দরুদ পড়তে কইছে যারা বিশ্বাসী স্থাপন করেছেন। আমানু শব্দের অর্থ হলো বিশ্বাসী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার নবীর জন্য পাঠাও। ছবিরা আমরা বিশ্বাস করি, আমরা পড়ি। তাই তো। আপনারা বিশ্বাস করেন না? কথা কন, অবশ্যই কথা কন, করেন, করি। তাহলে পড়বেন। আর যদি বিশ্বাস না করেন, আপনার মিলাদও পড়তে হইব না, কিয়ামও করতে হইব। ও ভাইজান। হে আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার নবীর জন্য পাঠাও। সুবহানাল্লাহ। এই হুকুমটাকে দিছে আমাকে মুন্সি সাহেব দিছে? হ্যাঁ, কথা কয়েন। আল্লাহ দিয়েছেন, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার হাবিবের জন্য পাঠাও। শুধু হাবিব নয়, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু নবী নয়, নবীর বংশের উপরেও পাঠাও। যারা এটা মানবেন হেরা পড়বেন, যারা এটা মানবেন না আপনাকে পড়তে হইব না। মুনাফেক চেনেন? মুনাফেক, মুনাফেক চেনেন? চেনেন, কবে সাহস পান না। আল্লাহ বলছে, হে রাসূল, মুনাফেক কারা এটা জেনে রাখো। মুনাফেকরা কোরআন পড়বে, এরা কোরআন তাফসীর করবে, এরা নামাজ পড়বে, কিন্তু তোমার মোহব্বতটা তারা মনে প্রাণে গ্রহণ করতে পারবে না। মুনাফেক চিনবা? নবীর দরুদ সালামের কথা কইলে যে যার মুখটা উজ্জ্বল হবে এটা মুমিন, সুবহানাল্লাহ। আর যার মুখটা কালা হয়ে যাব বুঝতে হইব।
পয়েন্ট ধরবো, ফাতোয়া জোগাইব, মনে করবে এটা পাহা মুনাফিক। কোরআন ভালো করে পড়বেন। আমার কথাটা বুঝতে পারছেন? মুনাফিকরা নামাজও পড়ে, কোরআন পড়ে, তাফসীর করে, কিন্তু এই যে বর্তমান একটা জিনিস নিয়ে খুব ভাইরাল হয়েছে, কোনটা? এই যে কি না, ওরা আবার শায়েক, হ্যাঁ? ও তাও জানেন, আহমদুল্লাহ। ওরে ঘুমটা দেওয়া, ঘুমটা পাক্কা ইমানদার সিহারায়। হ্যাঁ, ফাতোয়া দিছে 40 বছর আগে তো নবী নবী আসল্লাহ, নাউজুবিল্লাহ। আর আল্লাহ কইতেছে আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখন আমার হাবিব পয়গম্বর ছিল। সুবহানাল্লাহ। আরে মিয়া সাহেব, ওয়াহাবিদের সবচাইতে বড় গুরু পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব, প্রত্যেক মসজিদ ঘরে এই কিতাবটা আছে, যার নাম তাফসিরে মারিফুল কুরআন। এটা সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাইন শরীফ থেকে প্রকাশ করে এদেশে ফ্রি পড়বেন। এই মুফতি শফি সাহেব তার এই তাফসিরের মধ্যে লিখছে, আদম যখন পানির মধ্যে ছিল, কাদার মধ্যে ছিল, মাটির মধ্যে ছিল, হ্যাঁ, বাতাসের মধ্যে ছিল, আগুনের মধ্যে ছিল, তখনও আল্লাহর হাবিব পয়গম্বর ছিলেন। সুবহানাল্লাহ। আর এগেরে ফাতোয়া হইল 40 বছর আগে ওদের নবী রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। আরে ওদের নবী হয়েই তো দুনিয়ায়। আরে এরা যদি গুলিও করেন এরা মিলাদ পড়বো না, কিন্তু এগো ফাতোয়ার সামনে আমরা 22-এ চলে যাবো ফাতোয়ার ছোটে। আর একজন কালকে কইছে, কালকে হ্যাঁ কইছে, যারা নবীরে হাজির নাজির মনে করে, যারা নবীকে জিন্দা মনে করে, যারা নবীকে জিন্দা মনে করে, নবীর সুপারিশ ছাড়া যারা মুক্তি পাবে না, এমন আকীদা যাদের মধ্যে আছে, এরা হইল মুনাফিক মুশরিক। দেখছেন নাকি? তাই এরা কোনদিন নবীর দরুদ পড়বো? আর কোরআন শরীফ আল্লাহ বলছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরুকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার হাবিব, আপনি জানায়ে দেন ওরা আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে, আর কেউ যদি আমাকে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। কেউ যদি আপনার মহব্বত করে, আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়ালা ইয়াগফিরুকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহু গফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই দে, আর ওরা কয় ওইটা এই আকীদার দললেই বলেছে। এখন আপনারা জ্ঞান দিয়ে বিচার করবেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলতে পারি না নবীরে, ভুলতে পারবো না, ভুলতে পারি না নবীরে, ভুলতে পারবো না। ওই ভুলতে পারি না নবীরে, ভুলতে পারবো না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনার ওই পথে ধুলি যদি হইতাম, উইরা যাওয়ার দয়াল নবীর পায়ে পড়িতাম। মদিনার পথের ধুলি যদি হইতাম, উইরা যায়া দয়াল নবীর পায়ে পড়িতাম। মদিনার পথের ধুলি যদি
হইতাম ওইরা আমার দয়াল নবীর পায়ে পড়িতাম ওরে ধন্য হইতো মানব জনম দুঃখ রইত না ধন্য হইতো মানব জনম দুঃখ রইত না ধন্য হইতো মানব জনম দুঃখ রইত না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলতে পারবো নবীকে ভুলতে যারা নবীকে ভালোবাসেন তারা নবীর মিলাদ কিয়াম করবে বাবা বলি হরি আচ্ছা আমার কথায় বাজানটা বিরক্ত হন আল্লাহ মানার নাম কি ইমান আল্লাহ মানার নাম ইমান নয় নবী মানলেই আল্লাহকে মানা হয় সুবহানাল্লাহ নবী মানলে আল্লাহকে মানা হয় এই জন্য লতিফ ভাই এরা মিলাদ পড়বে কেন এটা আল্লাহর বিশ্বাসই করে না আর যারা বিশ্বাস করেন তারা নবীর দরুদ পড়বে কিয়ামু করবে আশা করি এর বেশি আর আমার বলার অবকাশ নাই প্রশ্ন করেছেন বিলায়েতে অনেক পীর মুর্শিদরা আছে মসজিদ ঘরে নামাজ পড়ে না কেন নামাজ পড়ে না আর আমারে জিগায় আপনি কি নামাজ পড়েন কি না উনি কয় কি দিয়ে আমি থাকি তো নামাজের মধ্যে আমি থাকি নামাজের মধ্যে মিয়া কে বলছে বিলায়েতের পীররা নামাজ পড়ে না পিসাবকো দরবারে মসজিদ নাই বাবাজি অবশ্যই আছে কথা বলেন নাই অবশ্যই মাঝভান্ডার দরবারে মসজিদ নাই চন্দ্রপাড়া দরবারে মসজিদ নাই আটরশি দরবারে মসজিদ নাই সুরেশ্বর দরবারে মসজিদ নাই ইনায়েতপুরে মসজিদ নাই এই শাহালি বাবা এরা মসজিদ বানাই লইছে তোমাকে মসজিদে যাব না যে মসজিদে নবীর সম্মান হয় না ও মসজিদে আমি জীবনেও যাব না এই হক কথা কই দিলাম যা হয় আমার ইবাদত করার জন্য আমার জায়গা বানাই না আছে তুমি যাই দেখাইছো হ্যাঁ আমি সব সময় নামাজের মধ্যে থাকি এই যে খাড়ায় গান গাই এটা আমার নামাজ বাবা বলি হরি আচ্ছা কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত ভালো করে খেয়াল করে শুনবেন ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো হ্যাঁ আপনাকে মসজিদ করে গেলেন আর মনে করলেন ওই নামাজি নেই এটাই আপনার ভুল ধারণা ও বাজান এটা আপনার ভুল ধারণা কেউ আমরা 5 ওয়াক্ত কেউ পড়ি আবার কোন কোন মানুষ আছে ওরা সব সময় নামাজের মধ্যেই থাকে আমার কথাটা বুঝতে পারছেন কাজেই এই জন্য আল্লাহর ওলিও দুই প্রকারের একটা মজজুব আর একটা মজজুবে সালেক আমার বুসাই বাবা ও নামাজের মধ্যেই থাকতো সবসময় এটা মজজুব আর যারা পীর মুর্শিদ ওলি আল্লাহ দরবার করেছেন এরা হলো মজজুবে সালেক এরা নিজেরা ধর্ম করে আর একজনকে ধর্ম শিক্ষা দিয়ে থাকে বাবা একটা গান শোনাবো গানটা করি কি বললাম লতিফ ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা গৌরব করি আমার লতিফ ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ হ্যাঁ ভালো 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 খুশি হলাম আপনার কথা আপনি বলেন এটা আমি গল্প করিনি এটা আমি বাস্তব যা কইলাম আমি থাকি নামাজের হালে আলহামদুলিল্লাহ গাও একটা গান গাও এই যে জন তোর হৃদয়ে মাঝারে
প্রেমী করে দেখবি তারা প্রেম নদীর কিনারে আপন ঘরে যাইয়া রূপসাগরে ডুবলে পাবি তারে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে মানুষ রূপসাগরে ডুবলে পাইবে তারে যে যতরি দই বাজারে সজীব করে দেখবি তারা প্রেম নদীর কিনারে আপন ঘরে গো রূপসাগরে ডুবলে পাবি তারে ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আসল মনোরে রূপসাগরে ডুবলে পাবি তারে। ছোট জানি আজকে গানটা একটু করা হবে। আমার লতিফ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, আপনি কেন একথা কন তাও আমি বুঝি, আমি যে বুঝি না তা না। আমাকে রশিদ বয়াতি কইছিল বুধাই ইলু 30 বছরে বুধাই আমি এটা যে কেন আপনি কোন এটা আমি ভালো মতো বুঝি। আপনার কাছে প্রশ্ন, 1,24,000 পয়গম্বর, আমরা কোরআন শরীফে 27 জন নবীর নাম পাইলাম, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা? যদি কোন পড়ে নাই তাহলে নবী হইলে কেমাই করে? আর আমি বলবো একটা নবীও সালাত বিহীন চলাফেরা করতো না। আমরা যেই নবীর উম্মত উনিও মক্কার জীবনে ওয়াক্তীয় নামাজ পড়ছে কিনা এটারও জবাব দিবেন আপনি। কি কোন? আমরা তো এই নবীর উম্মত, সেই নবী নিয়ে এত কিছু, আমরা সেই নবীর উম্মত। আমার নবী আল্লাহর নবী, সুবহানাল্লাহ। আমার নবী কার নবী? আল্লাহর নবী। আমার নবী দাউদকে বলে নাই আমার নবী, মুসাকে বলে নাই আমার নবী, ইউনুসকে বলে নাই আমার নবী, ইব্রাহিমকে বলে নাই আমার নবী, ইব্রাহিমকে বলে নাই আমার নবী, ঈসাকে বলে নাই আমার নবী। কিন্তু আমরা যেই নবীর উম্মত আল্লাহ বলছে উনি আমার নবী, সুবহানাল্লাহ। উনি মক্কার জীবনে এই ওয়াক্তীয় নামাজ পড়ছে কিনা? নতুন খবর শুনেছি। হ্যাঁ, আজকে নামাজি বুঝি নু। বলে বলে যে যতরি দই বাজারে সজীব করে দেখবি তারা ব্রাহ্মণ নদীর কিনারে আপন ঘরে গো রূপসাগরে ডুবলে পাবি তারে। বাসি কুমার ডুবলে পাবি তারে আপন ঘরে গো রূপসাগরে ডুবলে পাবি তারে। যারা গার্মেন্টসে কাম করেন, রিক্সা চালায় খান, ইটের ভাটায় কাম করেন, তাদের একটা কথা বলি, সময় পাইলে নামাজ পড়বেন। কিন্তু যে জায়গায় নবীর সম্মান নাই ওগো পাশে বইলেন না, দরকার হয় শহর বুঝে আল্লাহ বসে বসে পড়বেন। ওই নবী আমাকে বড় ভাই সমান, নাউজুবিল্লাহ। নবীর কোনো ক্ষমতা নাই, নবী উনি জিন্দা না। এরকম গল্প যারা করবি ওগো মসজিদে দয়া করে যাই না, টেহা পয়সাও দিয়ে না। আর যেই মাহফিলে নবীর সম্মান হয় না, ওলিয়া উলিয়াদের সম্মান হয় না, ও মাহফিলেও যাবা না। ছোট, আচ্ছা নামাজের মধ্যে আমরা নবীকে সালাম দেই কিনা? কথা বলেন, নবীকে সালাম দেই কিনা? নবীরে সালাম না দিলে নামাজ হবে? হবে কেন? আপনি নিয়ত করলেন, ওযু করলেন, সূরা পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, তারপর নামাজ হইব না কেন? হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে সালাম। শুধু নবী নয়, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, সলিহিনদেরকে সালাম দিতে হবে। এই সলিহিন কারা? আল্লাহর ওলি যারা। আর হইলে হালে বায়াত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ।
আলে মোহাম্মদ হইলে আহলে বায়াত, এদেরকে সালাম না দিলে নামাজ হবে না। এদের আলোচনা, এদের সম্মান যেখানে হয় না, ওই মসজিদে লতিফ ভাই আমি জীবনে নামাজ পড়তে যাবো না। যেই মসজিদে নবীর সম্মান হয়, দরুদ হয়, কিয়াম হয়, সলেহিনদের আলোচনা হয়, ওলি আল্লাহদের সম্মান হয়, আহলে বায়াতের সম্মান হয়, ও মসজিদে আবুল সরকার যায়। ওরে বলে যে তোরি দাই বাজারে নির্চিন্ত সজীব করে, দেখবি তোর প্রেম নদীর কিনারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। লাহুদ্দিন আসুদ, মালকুদ জবরুদ, মুকা মারুয়া মুকা মাহুদ, খোঁজো মুকা মাহমুদার ঘরে, বসন্ত মনোরে খোঁজো মুকা মাহমুদার ঘরে, পাগল মনোরে খোঁজো মুকা মাহমুদার ঘরে। লাহুদ্দিন আসুদ, মালকুদ জবরুদ, মুকা মারুয়া মুকা মাহুদ, খোঁজো মুকা মাহমুদার পরে, বসন্ত মনোরে খোঁজো মুকা মাহমুদার পরে, পাগল মনোরে খোঁজো মুকা মাহমুদার পরে। ওরে মানুষ লামা কাদের খুললে তালা, লামা কাদের খুললে তালা, দেখতে পাবি চাঁদের বেলা, দেখতে পাবি চাঁদের বেলা, লামা কাদের খুললে তালা, দেখতে পাইবা চাঁদের বেলা। সোনার মানুষ সদাই ঝলক মারে, সোনার মানুষ সদাই ঝলক মারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। তালা মারছে কলবেতে, এই যে মারুফতের চাবি, চাবি মঈন বাবার হাতে, এই যে মারুফতের চাবি দেখেন, তারে সারা খুলবে কেমন করে, পাশার মনোরে তারে সারা খুলবি কেমন করে, সেই তালা মনোরে তারে সারা খুলবি কেমন করে। তালা মারছে কলবেতে, চাবি রয় মুর্শিদের হাতে গো, মুর্শিদ বিনে খুলবি কেমন করে, পাশান মনোরে মুর্শিদ বিনে খুলবি কেমন করে, পাগল মনোরে মুর্শিদ বিনে খুলবি কেমন করে। এই যে ঘরে তোমার ভাঙ্গা বেড়া, ঘরে তোমার ভাঙ্গারে বেড়া, হরিপুতে কইরাছে ডেরা, ঘরে তোমার ভাঙ্গা বেড়া, হরিপুতে কইরাছে ডেরা, ঘরে তোমার ভাঙ্গারে বেড়া, হরিপুতে কইরাছে ডেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আগে, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। খুব ছোট বাজাবা, যারা পীর মুর্শিদ ধরা মানুষ, অনেকে পীর ধরছেন কিন্তু পীরের কাছে বসার একটু সময় হয় না। সংসারে কর্ম করি, হয়তো কেউ রিক্সা চালাই, কেউ ভ্যান চালাই, কেউ দোকানদারি করি, ব্যবসা করি, চাকরি বাকরি করি, অনেক সময় আমরা পীর মুর্শিদের কাছে সেই মতো বসতে পারি না। ছোট খেয়াল করে শুনে রাখেন, 4টি কাজ একজন তরিকতের মানুষকে করতে হবে সব সময়। কয়টা কাজ? 4টি। যদি কলবের জানালা খুলতে চাও, যদি কলবের দরজা খুলতে চাও, তাহলে সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে। 4টি কাজ চালু রাখতে হবে। তার প্রথম কাজ হলো সালাতিল আইনি। সালাতিল আইনি, আইনি মানে চোখ, সালাত মানে স্মরণ সংযোগ করা।
সালাত মানে কি? স্মরণ সংযোগ স্থাপন করা। অতএব সবসময় তুমি তোমার দয়ালুর রূপ নজরের মধ্যে রাখবা। সালাতিল আইনি। 2 নাম্বার সালাতিল লেসানি, শ্বাস প্রশ্বাস, প্রতিটি দমে আল্লাহকে স্মরণ রাখতে হবে। একটি দম বেস্মরণে হয় যদি খোদা, পয়গম্বরের শের তখন হয়ে যাবে জোদা। অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মধ্যে আপনার মালিককে, আপনার মুর্শিদকে স্মরণ সংযোগে রাখতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার সালাতিল কওলি। কওলি মানে জবান। এই জবান দ্বারা যেন আল্লাহ রসুল পীর মুর্শিদের কথা ছাড়া তুমি এই জবানে আর কিছু না বলো। ছোট। 4 নাম্বার সালাতিল কলবি। কলবের মধ্যে আপন মুর্শিদের ছবিখানাকে অঙ্কিত করে যখন মনে চাইবে তখনই দেখবা। এই 4টি কাজ যদি করতে না পারো, কলব তোমার শুদ্ধ হবে না, তুমিও পরিষ্কার হতে পারবে না। আর এই চাবিটা হইল আমার মঈন বাবার কাছে, এই চাবিটা আমার বাতেন বাবার কাছে, এই চাবিটা আমার সবদুল চাঁদের কাছে, এই চাবিটা আমার বুসাই বাবার কাছে। যদি দয়া করে মুর্শিদ খুলে না দেয়, কারো খোলার ক্ষমতা নাই। তাই সাধক লিখছেন, তালা মারছে কলবেতে, চাবি রয় মুর্শিদের হাতে। মুর্শিদ বিনে খুলবি কেমন করে, ঘরে তোমার ভাঙ্গা বেড়া, রিপুতে কইরা সেটেরা, এই ঘরে মনের বেড়াটা লাগাও শক্ত। রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। সেজন হলো ভাবের মরা, চর্ম চোখ তার বন্ধ করা, মাসুক বিনে কান্দে যারে যারে আমার মনোরে, মাসুক বিনে কান্দে যারে যারে আমার মনোরে, মাসুক বিনে কান্দে যারে যারে। সেজন হইল ভাবের মরা, চর্ম চোখ তার বন্ধ করা, মাসুক বিনে কান্দে যারে যারে বাসার মনোরে, মাসুক বিনে কান্দে যারে যারে বাসার মনোরে, মাসুক বিনে কান্দে যারে যারে। আমি যেই দিকে ঘোরাইলাম আখি, ও মন রে, এই দিকে ঘুরাই আখি, ওই দিকে তো মারে দেখি, যেদিকে ঘুরাইলাম আখি ওইদিকে মারে দেখি, সেই দিকেতে ঘুরাই আখি, ওই দিকেই তোমারই দেখি। হালিম মিয়া চিনল না তোমারে সাধক, হালিম মিয়া চিনল না তোমারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। ছোট, খুব ছোট, পবিত্র কোরআনে আল্লাহ বলছে, এটা হাদিস বলছি না আমরা। ও আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা সিরাজুম মানীরা। এই শাহেদ, এই শাহিদাও, এই শাহেদ শব্দের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। মাহে মিলাদুন্নিয়া কিতাবের মধ্যে লিখেছেন, এই শাহেদ শব্দের অর্থ করেছেন আল্লাহর রাসূল জীবদ্দশায় থাকতে যেমন পর্যবেক্ষক ছিলেন,
রওজার মধ্যে শুয়েও তেমনি পর্যবেক্ষণ করছে। আমাদের ভাই হারুন ভান্ডারী অনেকটা সময় ওনারা আমাদের মধ্যে দিয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। যারা এত সুন্দর করে নেতৃত্ব দিয়ে সমাজকে সুন্দর রাখে, আল্লাহ যেন তাদেরকে সুন্দর ভালো রাখে। কি বলেছেন? উনি দুনিয়ায় থাকতেও যেমনি পর্যবেক্ষক ছিলেন, মদিনায় রওজার মধ্যে শুয়েও তেমনি পর্যবেক্ষক আছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এরা 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, কিন্তু নবী যে জিন্দা এইটা তারা মানতে রাজি না। আরে হ্যাঁ গো, পাশে যে আমার নামাজ পড়া লাগবো, আপনি তাই মনে করছেন? আমার নামাজের জায়গা আমি বানাই নিছি। আবারও বলছি, যেখানে নবীজির সম্মান নাই, আহলে বায়াতের সম্মান নাই, ওলি আল্লাহদের সম্মান নাই, তাদের সঙ্গে সঙ্গ করেন না। আশা করি কথাগুলি সংক্ষিপ্ত করে শেষ করলাম, গানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আমার ভাইকে একটা প্রশ্ন করব। আমি কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলছে আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতুনে। আচ্ছা নবী কোথায়? নবী আওয়াল, আখের, জাহের, বাতেন। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। আমার প্রশ্ন, নবী ছিল কোথায়, কি অবস্থায় ছিল, এখন আছে কোথায়, আছে কি অবস্থায় আছে, আমরা দেখতে চাই। আর ভবিষ্যতে থাকবে কোথায় থাকবে? বাংলাদেশে না সৌদি আরবে? বাবা বডিশা যাচ্ছে, এটার সমাধান দিবেন। থ্যাংক ইউ। আর একটা বিষয় ভাই, কয়দিন ধরে আমার মাথার মধ্যে ঢুকছে, আমি মানুষও পাই না, গানও সেরকম গাই ঠিকই, সবার কাছ তো সবকিছু। আমার লতিফ ভাই একজন মাছ ভান্ডার দরবার শরীফের মোহিন বাবার খলিফা, কিন্তু সেটা হইল ইমাম মাহাদি আসবে। এই যে শুরু, আসবে না? আসবে না? আপনার কাছে জানতে চাই উনি কোন ফেরকার মধ্যে আসবো? ফেরকা তো বর্তমান 73 ডে। আর উনি কোন মাদ্রাসায় ডিগ্রি পাস করে আমাকে ধর্ম দেওয়ার জন্য আসবে? এই পরিচয়টা আজকে আপনি মানুষকে দিয়ে যাবেন। যুগে যুগে নবী রাসূলদেরকে এই সাজা আলেমরাই অত্যাচার করছে, এখনো ওলি আল্লাহদেরকে এই সাজা আলেমরাই অত্যাচার করে। এই জন্য ইমাম মেহেদী প্রকাশ হওয়ার সময় সবাই বলতেছে আপনি একটু মানুষকে বুঝাবেন, যাতে মানুষ আইলে বুঝতে পারে যে এই ফেরকার মধ্যে আর এই মাদ্রাসাইতে বইরে উনি আছে। ভাই বাজারে সজীব করে নদীর কিনারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। কালকে তো শুক্রবার, তাই না? কাল তো কাম কাজ নাই, কে আজকে একটু সময় দিয়ে কিছু নিতে পারবেন? আমি দিবেন না পারলেও আপনারা যাতে পান তার একটা ব্যবস্থা আমি কইরে দেবো ইনশাল্লাহ। আর একটা গান গেয়ে বসে যায়, বামে যাও, তার হয়ে
আছে সালাদ খায় হরে তার হয়ে আছে সালাদ খায় আর হইলা বানজে গানা হরে আসে গরমা শেখের নামাজ আদায় করে যে জনারে আদায় করে যেই জনা আসে গরমা শেখের নামাজ তার হয়ে আছে সালাত কারবার হইল বান্দে গানা তার হয়ে আছে সালাত কারবার হইল বান্দে গানা আসে কারমা শেখের নামাজ এই নামাজ আদায় করে যেই জনা গো আদায় করে যেই জনা আসে কারমা শেখের নামাজ তার হয়ে আছে সালাত কায়েম আর হলো বান্দে গানা তার হয়ে আছে সালাত কায়েম আর হইল বান্দে গানা তার হইল সালাত কায়েম আর হইল বান্দে গানা আসে গরমা শেখের নামাজ আদায় করে যেই জনারে আদায় করে যেই জনা আসে গরমা শেখের নামাজ তার হয়ে আছে সালাত কায়েম আর হইল বান্দে গানা তার হয়ে আছে সালাত কায়েম আর হইল বান্দে গানা আসে কারমা শেখের নামাজ এই নামাজ আদায় করে যেই জনা রে আদায় করে যেই জনা আসে কারমা শেখের নামাজ পিরানো পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামিল মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আমার বড় পীর গাউসুল আজম বলছে ছোট বেহুব্বে আহলে বায়াতি মোহব্বত কি ইবাদত হারাম যেই ইবাদতের মধ্যে আমার নবী নবীর আহলে বায়াতের মোহব্বত নাই ওটা হারাম ইবাদত গান গাইলেন আপনার উস্তাদ আমার বড় ভাই লেখা একটা গান আকাশের তারাগুলি ঝিলিমিলি ডালে ডালে ফুলগুলি সৌরভে হুজুর এসেছে আমার আল্লাহ রসুল এসেছে নবীর কদমে লুটিয়ে চুমে নবীকে যে ভালোবেসেছে দোজুক হারাম হারাম ও হারাম জান্নাতে তার এ কথা কোর পারলেন না নামাজের কথা কইতেন নবীর মোহব্বত যার মধ্যে আছে তিনি নামাজি আহলে বায়াতের মোহব্বত যার মধ্যে আছে তিনি নামাজি অবশ্যই ওলি আল্লাহর মোহব্বত যার মধ্যে আছে সে নামাজি এগুলির মোহব্বত যার মধ্যে নাই ওরা মসজিদ করে জায়গার জেনে যা করে নামাজি না এই জন্য সাধকের গানটা একটু খেয়াল করেন যার হয়ে আছে সালাত কায়েম আর হইল বান্দে গানা যার হয়ে আছে সালাত কায়েম আর হইল বান্দে গানা আসে কারমা শেখের নামাজ নামাজ আদায় করে যেই জনা রে আদায় করে যেই জনা আসে কারমা শেখের নামাজ পবিত্র কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় সালাত এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে সুবহানাল্লাহ আর আপনারা আমাদের দেশে আপনাদের কথাটা কইলাম কেন গান গাইতেছে আপনার আমি আপনার একটু বর্দে কই যেমন নাই তাই করে নামাজটা বুঝলো সুদ খাও গে ঘুষ খাও গে মাইসির জমি দখল করো গে এতিমির মাল খাও গে নামাজটা ওই যে আদালে রিবন আছে না ক্যামেরা আর আমার কথা যদি নামাজ পড়ো অন্যায় করতে পারবা না কি কন এক ওয়াক্ত বরং তাও বলো
অন্যায় করুম না যা অন্যায় তাই করো নামাজটা হইল আদাল হেসুটে কত কত লতিফ ভাই আপনিও তরিকতের মানুষ আমিও তরিকতের মানুষ নামাজ দেখা যায় রসুল বলেছেন জুয়েলা কুররাতুন আইনি পি সালাত সালাত দেখলে মানুষের চক্ষু শীতল হয়ে যায় আপনার কাছে একটু যান আপনি একটু দেখাবেন সালাত এই যে দেখো এটা দেখলে আর চোখ কোনদিন খারাপ পথে যাইতে পারবে সালাতে আমার হইল পাঞ্জে গানা যার হইয়াছে সালাতে আমার হইল পাঞ্জে গানা আসে কর্মাশকের নামাজ নামাজ আদায় করে যেই জনা রে আদায় করে যেই জনা আসে কর্মাশকের নামাজ মাসুকের যে হইল আসে কি আশা কি রে আশা কি ওই রূপ দেখে জুড়াই তা রাখি মাসুকের যে হইল আশা কি আশা কি রে ও রে ওই রূপ দেখে জুড়াইল আখি সালাত কায়েম নাই কা বাকি সালাত কায়েম নাই তোর বাকি সালাত কায়েম নাই কা বাকি রূপ দেখিয়া হয় ফানা আসে কি মাসেকের নামাজ আদায় করে যেই জোহনা রে আদায় করে যেই জোহনা আশেকের মাসেকের নামাজ তার হইয়াছে সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা তার হইয়াছে সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা আশেক মাসেকের নামাজ এই নামাজ আদায় করে যেই জনা গো আদায় করে যেই জনা আশেক মাসেকের নামাজ সিও নামাজি হইল যে জনায় ওই রূপ দেখে চক্ষুটা জোড়ায় সিও নামাজি হইল যে জনা বনরে ওই রূপ দেখে চক্ষুটা জোড়ায় চেষ্টা করে জলিল কাবাই চেষ্টা করে জলিল কাবাই চেষ্টা করে জলিল কাবাই অন্য কাবাই সে যায় না আসে কি মাসেকের নামাজ আদায় করে যেই জহনা রে আদায় করে যেই জহনা আসে কি মাসেকের নামাজ তার হইয়াছে সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা তার হইয়াছে সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা আশেক মাসেকের নামাজ এই নামাজ আদায় করে যেই জনা গো আদায় করে যেই জনা আশেক মাসেকের নামাজ মুমিনের কলবে আল্লাহ সামনে দেখে নূর তাজেল্লা রে মুমিনের কলবে আল্লাহ সামনে দেখে নূর তাজেল্লা রে হইয়া গেল অলি আল্লাহ হইয়া গেল অলি আল্লাহ হইয়া গেল অলি আল্লাহ বাউল রহমানের ভ্রম যায় না আসে কি মাসেকের নামাজ আদায় করে যেই জনা রে আদায় করে যেই জনা আসে কি মাসেকের নামাজ তার হইয়াছে সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা তার হইয়াছে সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা আশেক মাসেকের নামাজ এই নামাজ আদায় করে যেই জনা গো আদায় করে যেই জনা আশেক মাসেকের নামাজ তার হইল সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা তার হইল সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা তার হইয়া গেল এই যে সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা
আশেকার মাসে কেড়ে নামাজ ওই নামাজ আদায় করছে যেই জনা এই নামাজ পড়েছে আমার গোলাম রহমান বাবা ভান্ডারী মাওলানা, আমার বাতেন শাহ বাবা মাওলানা, আমার গনি শাহ বাবা মাওলানা, আমার করিম চাচা মাওলানা, আমার বুসাই বাবা মাওলানা, আল্লাহর ওলি যেই জনা আশেকার মা সে নামাজ আদায় করে যেই জনারে আদায় করে যেই জনা আশেকার মা সে নামাজ এই নামাজ আদায় করে যেই জনা আদায় করে যেই জনা ওই আশেকার মা সে কেড়ে হ্যালো হ্যালো